ছোট্ট রাজকুমারী আরিশা ও তার বন্ধুরা। রাজ্যের সবচেয়ে সুন্দর প্রাসাদে বাস করত ছোট্ট রাজকুমারী আরিশা। সে ছিল দয়ালু, বুদ্ধিমতী আর খুব কৌতূহলী। কিন্তু সবচেয়ে বড় কথা, সে ছিল সত্যিকার বন্ধুপ্রেমী। তার ছিল তিনজন প্রিয় বন্ধু, মেঘ, টিয়া আর ঝর্ণা। মেঘ ছিল একটা ছোট্ট, তুলোর মতো নরম সাদা মেঘ, যে বাতাসে উড়ে বেড়াতো আর বৃষ্টি নিয়ে আসতো। টিয়া ছিল এক বুদ্ধিমান সবুজ টিয়া পাখি, যে মানুষের মতো কথা বলতে পারত। ঝর্ণা ছিল এক জাদুকরী নদীর জলপরী, যার কণ্ঠ ছিল ঝর্ণার জলের মতো মিষ্টি। একদিন সকালে রাজপ্রাসাদের বাগানে বসে আরিশা তার বন্ধুদের সঙ্গে খেলছিল। হঠাৎ টিয়া উড়ে এসে খবর দিল, জাদুর বন থেকে আলো হারিয়ে গেছে। আলো হারিয়ে গেছে? এটা কিভাবে সম্ভব? আরিশা অবাক হয়ে বলল। ঝর্ণা জানালো, আমি শুনেছি অন্ধকারের ড্রাগন লুমান এই আলো চুরি করেছে। যদি আমরা আলো ফিরিয়ে না আনি, পুরো রাজ্য ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাবে। আর দেরি না করে আরিশা ও তার বন্ধুরা যাত্রা শুরু করল জাদুর বনের দিকে। পথে তারা অদ্ভুত সব জীবের সঙ্গে দেখা পেল। একটি দুষ্টু ছায়া, যে তাদের পথ ভুলিয়ে দিতে চেয়েছিল, আর একটি দয়ালু আলো পরী, যে তাদের সঠিক পথ দেখিয়ে দিল। শেষ পর্যন্ত তারা পৌঁছালো ড্রাগন লুমানের গুহায়। বিশাল ড্রাগনটি গুহার ভেতরে বিশ্রাম নিচ্ছিল, আর তার পাশে এক বিশাল স্ফটিকের মধ্যে বন্দী ছিল সেই হারিয়ে যাওয়া আলো। আরিশা সাহস করে ড্রাগনের সামনে গিয়ে বলল, তুমি কেন আলো চুরি করেছ? রুমান একটু লজ্জিতভাবে বলল, আমি আসলে একা থাকতে ভয় পাই। আলো ছাড়া সবাই আমার থেকে দূরে থাকে। রাজকুমারী মিষ্টি হেসে বলল, কিন্তু তুমি যদি বন্ধু পাও, তবে একা লাগবে না। তারপর সে মেঘ, টিয়া আর ঝর্ণার সঙ্গে মিলে ড্রাগনকে বোঝালো বন্ধুত্বের আসল মানে। ড্রাগন লুমান খুশি হয়ে আলো ফেরত দিল, আর প্রতিশ্রুতি দিল সে আর কখনো কারো ক্ষতি করবে না। আলো ফিরে এল জাদুর বনে, রাজ্যে আবার আনন্দ ছড়িয়ে পড়ল। আরিশা আর তার বন্ধুরা বিজয়ীর মতো ফিরে গেল রাজপ্রাসাদে, আর রুমানো হয়ে গেল তাদের নতুন বন্ধু। এই গল্প থেকে শেখার মতো বিষয়, বন্ধুত্ব ও সাহস দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা যায়।